এরকম ওয়াজ হয়? জাকাতের ওই আঙ্গিকে ওয়াজ হয়? সিয়ামের ওই আঙ্গিকে ওয়াজ হয় না। ওগুলো মৌসুম ভিত্তিক ওয়াজ হয়। রমজানের সময় রমজানের ওয়াজ হয়। কিন্তু সলাৎ যে রকম ফরজ, জাকাতও একই রকম ফরজ। সলাতে যে মার্ক আছে, জাকাতের একই মার্ক আছে। এরকম ইসলামের আরও যে বিধানগুলো আছে, সবগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে। আমরা যেটা করতেছি, আমরা সবাই মনে করতেছি ইসলাম মানেই সলাৎ, ইসলাম মানেই হলো সলাৎ, ইসলাম মানেই সলাৎ। ইসলামের প্রশ্ন একটা, সেটা হলো সলাৎ। কিন্তু সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে? আল্লাহ এখানে পরিবার কেন্দ্রিক অনেকগুলো গুণাবলীর কথা উল্লেখ করছে, যেগুলো সবগুলি আপনার জন্য ফরজ। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আমার গোলামেরা, শুধু শুধু পশ্চিম আর পূর্ব দিকে সিজদা করলে আপনি লাভবান হবেন না। শুধু শুধু পূর্ব পশ্চিম নিয়ে সিজদা করলে আপনি লাভবান হবেন না। বরং প্রকৃত ধার্মিক, প্রকৃত ইমানদার, তার পরিচয় এখানে উল্লেখ করছে আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনটা হলো আমাদের প্রশ্ন, এটা হলো আমাদের, আগে বুঝে নেন, এই পৃথিবীটাকে কিন্তু আমাদের জন্য বসবাসের স্থান না। সবাই বুঝছেন? এই পৃথিবীটা আমাদের জন্য কি নয়? আরামের জন্য না, রং ফুর্তি করার জন্য না, আর বসবাসের জন্য না। এইগুলির জন্য পৃথিবী না, এইগুলির জন্য আখেরাত। পরীক্ষার হলে, এটা পৃথিবীটা হলো পরীক্ষার হল। বলেন, পৃথিবীটা কি? পুরো পৃথিবীটা হলো পরীক্ষার হল। যদিও পৃথিবীর বয়স বেশি, কিন্তু আপনার আমার বয়স তো বেশি না। হয়তো 12,000 কোটি বছর নাকি পৃথিবীর বয়স, অনেকে বলে। তে আপনার বালেগ হওয়ার পর থেকে আপনি পরীক্ষার হলে আছেন। পরীক্ষার হলে যে কি কেউ ঘর নির্মাণ করে? পরীক্ষার হলে থাকার জন্য কি কেউ কিছু করে না? সবার টার্গেট থাকে কি, দিন শেষে যখন আমার 5টা বেজে যাবে অথবা 12টা বাজবে, আমাকে ডাকা মাত্রই বের হয়ে আসতে হবে। এখানে এমন কেউ আছেন ডাক দিলেই যেতে হবে না? আল্লাহ ডাক দিলেই যাবেন না, এমন কেউ আছেন? কাকে কখন ডাক দিবে তার কোনো লিখিত কোনো সার্টিফিকেট আছে কারোর কাছে? তাহলে প্রস্তুতি নেই কেন আপনার? আপনাকে যে কোনো সময় তো আপনার ডাক আসতে পারে। আপনার বাবার আগে আপনাকে ডাকতে পারে। আপনার সন্তান, দুধের শিশু, এই 3 বছর সন্তানের আগে আপনাকে ডাকতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি নেই? সবাই বলেন, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই পৃথিবীটা কি বসবাসের স্থান? পৃথিবীটা কি? সবাই বলেন, পৃথিবীটা কি? পরীক্ষার হল। তার প্রশ্ন কি? বলেন, তার প্রশ্ন। আর পৃথিবীটা পরীক্ষার হল। থাকার জায়গা কোথায়? আখিরাতে। থাকার জায়গা কোথায়? আখিরাতে। কিন্তু আপনি বিদেশে যে 12 বছর থাকেন, 12 বছরে যে 30 লক্ষ টাকা উপার্জন করছেন, দেখে শুধু একটা বাড়ি তৈরি করলেন, আর কি করলেন? পরীক্ষার হলে এসে যে আপনি সারাদিন কলম নিয়ে খেললেন, দিন শেষে কি আপনি কোনো নাম্বার পাবেন? কিছুই তো পাবেন না। রব্বুল আলামিন বলতেছেন, ইমানদার কি পরিমাণ ইমান নিয়ে আসলে, কতটুকু উপার্জন করলে, তার হিসাব নিকাশ হবে আখেরাতে। আখেরাতে তোমার জবাবদিহি করতে হবে। আখেরাতে তুমি সেটা ভোগ
আখেরাতে সেটা আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। রব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। লাইসাল বিররা, কোনো নেকি নয়, কোনো ধার্মিকতা নয়, শুধু পূর্ব এবং পশ্চিমে সিজদা করলেই কোনো লাভ হবে না। বরং প্রকৃত ধার্মিক হলো ওই ব্যক্তি, প্রকৃত নেককার হলো ওই ব্যক্তি, প্রকৃত ধার্মিক হলো সে মান আমানা বিল্লাহ। কার প্রতি মান? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বরে ওয়াল মালাইকা, সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 4 নম্বর আসমানি যত কিতাব আছে সেই কিতাবগুলির উপরে বিশ্বাস। ওয়ান নাবিয়িন, আদম আলাইহিস সালাম থেকে নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ আসছেন সকলকে আমরা মাসুম হিসেবে বিশ্বাস করি, ঠিক কিনা বলে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি, ধার্মিক ব্যক্তির কিছু পরিচয় আপনাদের সামনে বলতেছি। ধার্মিক একজন ব্যক্তি তার পরিবারের কোনো খোঁজ রাখে না, কোনো কর্ম করেও সে খায় না, মসজিদে 7 বেলা পড়ে থাকে আর তসবির দানা নিয়ে গনে। শুধু শুধু তাকে তুমি দরবেশ বাবা মনে করবা, এটা কিন্তু নয়। তার উদাহরণ হলো আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, সম্পদের প্রতি ভালোবাসা মায়া থাকার পরেও আল্লাহর প্রতি মহব্বতে, কার মহব্বতে বলেন? আল্লাহর প্রতি মহব্বতের কারণে যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহর উপরে মহব্বত রেখে প্রথমেই তুমি নিকট আত্মীয় স্বজন যারা আছে, জাকাত তো দিবাই, জাকাতের পাশাপাশি তোমার নিকটতম আত্মীয় স্বজন, তোমার ফুফু আছে, তোমার ভাই আছে, নিকটতম আত্মীয়, তাদের মধ্যে যারা অসহায় গরিব আছে তাদেরকেও তুমি সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। এটা হলো ধার্মিক ব্যক্তির কাজ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদেরকে তুমি তোমার সম্পদ দিয়ে সাহায্য করবে। মিসকিনদের জন্য তোমার সম্পদ দিয়ে তুমি সাহায্য করবে। ওয়াবনাস সাবিল, মুসাফিরগণ তারা যদি আসে আশ্রয়ের জন্য তাদেরকেও তুমি সাহায্য করবে। ওয়াসাইলিন, রাস্তাঘাটে যারা সাহায্যের জন্য হাত পাতে তাদেরকেও তুমি সাহায্য করবে। অফির রিকাব, দাস মুক্তর জন্য যদি তোমার কাছে কেউ আসে তাদেরকেও তুমি তোমার সম্পদ দিয়ে সাহায্য করবে। কার কথা? তারপরে বলতেছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয় পর্যায়ে সালাত প্রতিষ্ঠা করবে, নিজে ব্যক্তিবর্গের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ও ধার্মিক ব্যক্তি, তুমি
তুমি যদি প্রকৃত ধার্মিক হয়ে থাকো তাহলে মানুষের সাথে যে ওয়াদাগুলো করো এই ওয়াদাগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করবে, ওয়াদা বাস্তবায়ন করবে। ধার্মিক ব্যক্তি ওয়াদা খিলাফ করবে না। কার কথা বলেন না? কার কথা? ধর্মের ব্যক্তি শুধু তাসবিহ নিয়ে ঘোরে তার কথা বলতেছি না। ধার্মিক যদি হয় তাহলে সে কি খিলাফ করবে না? মানুষের সাথে যে ওয়াদা দেয়, আগামী শুক্রবারে আমি টাকা দিব, আমি তোমার ঋণ পরিশোধ করব, আগামী শুক্রবারে তাকে করতে হবে। ওয়াদা খিলাফ করবে না ধার্মিক ব্যক্তি। ওয়াসসাবিরিনা ফিল বাসা, বিপদ আপদে অভাবের মধ্যে এবং রোগগ্রস্ত অবস্থায় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, অভাবের মধ্যে অভাব অনটনের মধ্যেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াহিনাল বাস, যুদ্ধের সময় যুদ্ধগ্রস্ত অবস্থায় সর্ব অবস্থায় তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে। উলাইকাল্লাযীনা সাদাকু, এই সমস্ত ব্যক্তিরাই হলো সত্যবাদী। এই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন তাদেরকে সত্যবাদী বলতেছেন। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর প্রকৃতপক্ষে মুত্তাকিরাই হলো কিয়ামতের দিন সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলি, এই বিশেষ এখানে প্রায় 17টা যে গুণ আছে, এই সমষ্টি গুণ হলো, এই সমস্ত গুণ মিলে হলো একজন ধার্মিক। বলেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিলে কি ধার্মিক হবেন আপনি? শুধু এখানে সলাতের কথা বলছেন অনেক পরে এসে, তারপরে জাকাতের কথা, কিন্তু সলাত এবং জাকাতের আগে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, কতগুলো পয়েন্ট। তার আগে আরো 7টা পয়েন্ট আছে। যে গুণগুলো কাদের গুণ বলেন না? কাদের গুণ? ধার্মিক ওয়ালাদের গুণ। রব্বুল আলামিন আমাদের সবাইকে ধার্মিকতার যে গুণগুলো আল্লাহ তাআলা সূরা বাকারা 177 নম্বর আয়াতে উল্লেখ করলেন, আমাদের মুমিনদের মধ্যে পরিপূর্ণভাবে অনুসরণ করা তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।